সারান মা এরকম কথা শুন কে লিখা তোরে তো সারার জন্যই ধরছি তাই না তোর এমন ভাবে ছাড়বো তো সারা জীবনে শিক্ষা হয়ে যাবে এই ফকিন্নির বাচ্চা তো এত বড় সাহস আমার পোলারে পটায় পুটায় এই বাড়ির বউ হইছস আমার পোলারে যদি আমি দেখা শুনে বিয়া করাইতাম না তাহলে এতগুলা টাকা দিত সোনা গয়না দিয়ে এই বাড়িটা ভরায় দিত আর তুই তোর পরনের জামা কাপড়গুলো নিয়ে এই বাড়িতে এসেছস তোর কারণে আমার পোলা আমার একটা কথা শুনে না ওটা শুনবে কি করে মা ও তো কালো জাদু করছে ফকিন্নির বাচ্চা কালো জাদু না কালো জাদু আমি বাইর করতেছি দাঁড়া কি শুরু করছো এই ঘরের বউরে যাই এমন করে মারতাছো এই শিকদার বাড়ির মান সম্মান থাকবো এলাকার মানুষ যদি দেখে তাহলে সবাই আঙ্গুল তুলে কইবো দেখ শিকদার বাড়ির বড় পোলার বউ এই যে তার ছেলের বউরে মারতাছে কি লাগা যৌতুকের লাগা যৌতুক দেয় না তুমি মারবা কে মান সম্মান দেখা তো তুই খাইছস তোরা যদি আমি দেখা শুনে বিয়ে করাইতাম কত কিছু দিত তোর শ্বশুর বাড়ি থেকে আমারে আমরা কত সুন্দর করে চলতে পারতাম আর তুই কিনা তোর পছন্দ মতো মাইয়া বিয়ে করছস একটা হাসা কথা কইছো মা ওরে বিয়ে করে আমি জীবনে ঠইকা গেছি আমি যদি তোমার পছন্দে বিয়ে করতাম আমি অনেক টাকা পাইতাম গাড়ি পাইতাম বাড়ি পাইতাম জায়গা পাইতাম আর এই হারাম নবীরে বিয়ে করে আমি কিচ্ছু হলাম না তুমি শেষ করে দাও মা তুমি কি এনে দাঁড়াও ওরে ঘরে নিয়ে আমি ইচ্ছা মতন শেষটা শেষটাছি ঠিক আছে ঘরে নো ভালোই হইছে আপদ দিদাই হায় হায় শামস ভালোবাসে বিয়ে করে আনলো মাইয়েটার উপরে ওরা এমনি নির্যাতন করতেছে ব্যাপারটা তো খুব খারাপ দেখাইতেছে কি করা যায় ওর বাবার কাছে খবরটা পৌঁছাইতে হয় যে মাইয়েটারে তো মনে হয় নির্যাতন করতে করতে মাইরেই ফেলাবে কোন সময় ঠিক নাই না যাই ওর বাবার কাছে খবরটা দিয়েছি আরে নুরু চাচা ঘরে আছো নাকি কে আরে বাইরান কি আছে আর ওই যে আপনার যে বাড়িতে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন হ্যাঁ জামাই বিয়াইন জিয়ারি এরা সবাই মিললে তো আপনার মেয়ের উপর নির্যাতন করে একটু খোঁজ খবর রাখেন মেয়েটার কি কও বাবা হ্যাঁ আমি ঠিকই কইতাছি নিজের চোখে দেখছি আমি ওই পাশে যাইতেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা তাহলে যাই ভালো থাকেন আমার মায়ের উপর অত্যাচার না এইবার আর আমার মায়ের ওই বাড়িতে আমি রাখবো না আমার মায়ের আমি নিজের লগে করে নিয়ে আমু যাই না গেলে তো মেরে লেবো আমার মায়ের জামাই আবিয়ান কই গেল বাড়ির সবাই আমার মায়ের গায়ে অত্যাচার আজকে একটারও ছাড়ব না আসসালামু আলাইকুম কখন আসছেন ওয়ালাইকুম সালাম কখন আইছি এ না হো আমার আগে মার আমার আগে আমার আগে মারলা তোমার মারলা এই যে বিয়াই আপনার তো সাহস কম না আপনি আমার বাড়িতে এসে আমার পোলার গায়ে হাত দিতেছেন আপনার তো সাহস কম না আপনি আমার মায়ের গায়ে কিভাবে হাত দেন আচ্ছা আমার মাইয়া আপনার পোলা তো আরো ভালোবাসা বিয়া করছে আমরা তো নিজেরা কেউ বিয়া দি নাই তাহলে গায়ে হাত তোলেন কে ভালোবাসা বিয়া করছে এটাই তো আমার পোলার জীবনে সবথেকে বড় ভুল আমার পোলা কি ফ্যামিলির আর আপনারা কি ফ্যামিলির আপনাদের কোনো আইডিয়া আছে আমাকে কত টাকা পয়সা ওলা মাইয়ার কাছে বিয়া দিতে পারতাম আমার পোলারে আর আপনার কিনা ফকিন্নি মাইয়াদের আমার পোলার গলার মধ্যে ঝুলাই দিতে শুনেন আমি যদি দিতাম তাহলে এটা আপনি আমার মাইয়ারে মারলে এটা সাজ দাও কিন্তু আমি তো দিই নাই ওরা তো প্রেম করে বিয়া করছে ওকে পছন্দ ওরা বিয়া করছে তাহলে ওকে মারেন কে মারবো না কি করবো আপনার মাইয়া কি একটা পয়সা দিতে পারছে এই বাড়িতে তা তো দিতে পারে নাই এই বাড়িতে বসে বসে খাওয়া এত সোজা না আপনার মাইয়ার আজকে আপনার বাড়িতে নিয়ে যাবে দেখেন বেন নিয়ে যাবো ঠিক আছে আমন করে শিক্ষা দিয়া তারপর আমার মাইয়ারে নিয়ে যাবেন ঠিক আছে শিক্ষা কিসের শিক্ষা দিবেন আপনি আমারে আপনার তো নিজেই খাইতে পারেন না থানা পুলিশ করবেন টাকা লাগবে টাকা বুঝছেন হ্যাঁ আমার টাকা নাই তাতে কি হয়েছে আমার হাতে তো জোর আছে আপনি যেরকম আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন এরকম আমনের পোলার গায়ে আমিও হাত দিব বাবা থামো তুমি এগুলো কি শুরু করছো কে বলছো সামসা মারে সামসা কোনোদিনও মারে নাই মা রীতি হাত থেকে বাঁচানোর জন্য প্রতিদিন সামসা মারে কি হয়েছে ছিল কেন আর মাইরা না সাইরা দে আর মাইরা না কি লিগা মাথা সাইরা দে শেষ করে লামু শেষ করে লামু আমি যদি অন্য কোনো ভাই বিয়ে করতাম তাহলে আমার কত টাকা পয়সা দিত
আমি জানি তোমার অনেক কষ্ট হয়, কি করবো কও? তুমি তো জানো মা আমাকে ভালোবাসার বিয়েটা তেমন ভাবে মাইনা নেই নাই, তাই একটু এমন করে। আর কিছুদিন সহ্য করো, এই তো সামনের সপ্তাহে আমি ঢাকা চলে যাবো, আর একা যাবো না, তোমার সাথে নিয়েই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি না। এই তোমার লক্ষ্মী বউ। শোনেন বেয়ান, আজকে আপনারা আমি একটা কথা কই। আজকে সাপোজ আমি আমার মায়ের নিয়ে গেলাম গা, কালকে তো আপনার পোলারে বিয়া করাবেন না? ওই জায়গায় কি আপনার পোলা সুখে থাকবো? নাও তো থাকতে পারে। ওরা ভালোবাসা বিয়া করছে, ওরা তো নিজের সুখে আছে। আর শুনেন আরেকটা কথা কই, আপনার ঘরেও তো একটা মাইয়া আছে। আপনার মাইয়ারা যখন বিয়া দিবেন, ওর শ্বশুর বাড়ির লোকজন যদি ধরে অত্যাচার করে, তখন আপনার কাছে কিরকম লাগবে? আপনি যেরকম আমার মায়ের অত্যাচার করেন, এরকম আমার কাছে খুব খারাপ লাগে। বিয়াই, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমারই বোঝা উচিত ছিল যে টাকা পয়সা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমি সব সময় টাকা পয়সার কথা চিন্তা করতে করতে নিজের পোলার সুখের কথা চিন্তা করি নাই। যাই হোক, আমার কোনো টাকা পয়সা লাগবো না, আমি আর বৌমারে অত্যাচার করবো না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই। ওরা ভালো আছে, ওরা ভালো থাক। আর আমার মাইয়ার কথা কি কমু, এক জায়গা থেকে বিয়ের একটা ঘর আসছিল, 10 লাখ টাকা যৌতুক চাইছিল, এই কারণে বিয়েটা দিতে পারি নাই। আপনার কথা শুই না আমার সেই কথা মনে হয়ে গেছে, আসলে আমারই ভুল হয়েছে। আমি আর জীবনে কোনোদিন এমন ভুল করবো না। এবারের মতন আপনারা সবাই আমার মাফ করে দেন। বেআইন, আপনি আমার মাফ করে দেন। আমি আসলে উত্তেজন হইয়া আপনাগুলো খারাপ ব্যবহার করছি। আপনার মাইয়ার বিয়ার ব্যবস্থা আমিও করবো, আপনি কোনো চিন্তা করেন। আমরা দুইজনে মিললা মাইয়াটারে বিয়া দেবো। ঠিক আছে রে, তাহলে ঘরে চলেন। বৌমা, আজকে কি রান্না করছো? যাই করো না কেন, আজকে ভালো মন্দ রান্না করে তোমার বাপেরে খাওয়াই দিবা। আচ্ছা ঠিক আছে, চল মা, চলো। চলেন বেআইন।